अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো সুন্দর একটা ভোরের সাথে আজকের ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ, এখনও ভোরবেলায়, এটা মানে ভোরও হয়নি ঠিকমতো, আলোও ফোটেনি, তখনও অন্ধকারই আছে। তো ঘুম থেকে উঠে আগে ছাদে চলে এসেছিলাম, আর দেখো খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। মা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ এই হাওয়াটাকে আর এই ভোর হাওয়াটাকে এনজয় করেছি। মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, প্রচণ্ড, এত গরমে এই প্রাকৃতিক হাওয়ার থেকে সুন্দর আর কি হতে পারে, তাই না? তো দেখছি চাঁদ মামা তখনও অস্ত যায়নি, এখনও দেখো দেখতে পাচ্ছ আকাশে আছে। জানি না সূর্যি মামা কখন উঠবে। তো যাই হোক, বেশ রোদ করার আগেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে, কারণ যাব আমরা অনেকটা দূরের রাস্তায়। তো তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি, আর এটা হচ্ছে এর অবস্থা। তো যাই হোক, অনেকক্ষণ হাওয়া টাওয়া খেয়ে তারপরে নিচে চলে গেছিলাম, আর নিচে গিয়ে একটু ঝটপট করে রেডি হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ কপালে একটা অতিথি এসছে আমার, মানে বিয়ের বাড়ি যাবো, তো এনাকে তো আসতেই হবে, এনাকে ছাড়া কী করে যাবো, তাই না? তো যাই হোক, আমি চুলটাকেও খোপা করে নিয়েছি, যেহেতু বাসে যাব, তাই জন্য মানে চুল খোলার কোনো ব্যাপারই নাই। তারপরে গোপাল সোনাকে টাটা করে আমরা এখন বেরিয়ে পড়লাম, আর এই দেখো উঠে পড়েছি বাসে। তো বাসে এসে খানিকক্ষণ বসে তারপরে বাসটাও ছেড়ে দিল, আর প্রচণ্ড গরম লাগছিল, মানে মারাত্মক গরম পড়েছিল, কী আর বলবো। আর এই যে এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। তো বাস থেকে নেমে পড়েছি, বাসে আর কোনো রকম ভিডিও করার চান্সই নাই। তো তারপরে এখন টোটো করে যাচ্ছি হচ্ছে মানে বিয়ের বাড়ি, যেই বাড়িতে বিয়ে আছে সেই বাড়িতে। তো যাই হোক, ফার্স্টবার এলাম আমি এই বাড়িতে, আর এই তো চলেও এসেছি। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ মাটির ঘর, দোতলা ঘর, যেখানে আমি দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে নিচে প্যান্ডেল করেছে, মানে এখানে খাওয়া দাওয়া না, এখানে রান্না বান্না চলছে দেখতে পাচ্ছ। তো তারপরে আমরা চেঞ্জ হয়ে একটু চলে গেছিলাম জলখাবার খেতে, কারণ প্রচণ্ড খিদা পেয়েছিলো। আর দিদি দেখো গরম গরম ঘুগনি মুড়ি, আর বোঁদেটা তো আমি স্কিপ করে গেছি। তো তারপরে ভিতরে এসে দেখি এখানে বেশ রান্না বান্না চলছে দুপুর, মানে রাতের আয়োজনের জন্য, বৌভাতের জন্য। যাই হোক, তো তারপরে ঘরে খানিকটা রেস্ট করে আবার চলে এসেছিলাম দুপুরের খাবার খেতে। মাঝখানে কোনো ক্লিপ নিইনি। এখানে দেখতে পাচ্ছ ভাত দিয়েছে, ডাল ছিল আলু পোস্ত। তো এই সব কিছু দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলো মাছ, আর রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল। মাছের পরে পায়েসটাও ছিল, যেটার ভিডিও করা হয়নি আমার, আর প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। তো তারপরে খেয়ে দিয়ে বিকালবেলা দিয়ে দিয়েছে একটা টানা ঘুম, আর ঘুম থেকে উঠে দেখি ও বাবা, এখানে নাচানাচি স্টার্ট হয়ে গেছে। কেন বলো তো? কারণ প্রচণ্ড গরম পড়েছে, আর মানে রেডি হয়ে তো শাড়ি টাড়ি পরে কেউ নাচতে পারবে না, তাই জন্য আগে নেচে নিয়েছে, তারপরে মানে গিয়ে রেডি হবে। এখন বাজছিল প্রায় 5:30 নাগাদ, 6:30 অবধি এনারা সবাই নেচেছেন, তারপরে গিয়ে রেডি হয়েছে, মানে ভাবো কতক্ষণ টাইম লেগেছে। তো দেখতেই পাচ্ছ এখানে মানে জোরতাল নাচ চলছে, আর আমি আর মা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখছি। আমি ভাবছি বাবা, এদের খেয়ে দিয়ে কাজও নাই, এত গরমে কী করে নাচে। মানে যাই হোক, বাঙালিরা বিয়ে বাড়িতে যাবে আর না একটু নাচানাচি এনজয় করবে না, তাই হয়। আর গানও বাজছিল দারুণ দারুণ। তো সেগুলো দেখছিলাম, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও ক্যামেরা করছিলাম। দেখো কি সুন্দর নাচছে, পরে তোমাদেরকে দেখাবো। অনেকক্ষণ ধরে চলেছে এই নাচের পালা পর্ব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে নাচছে, আর এই দেখো এখানে আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের নাচ। আর গরমে মানে ঘেমে অস্থির হয়ে যাচ্ছি আমরা। তো তারপরে ওপর থেকে অনেকক্ষণ দেখার পরে এলাম নিচে। নিচে এসেও দেখি এদের নাচ এখনও শেষ হয়নি। আর তো দেখতে পেলে গানের এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে বুঝতেই পারছো কতটা জোরতাল নাচ হচ্ছে। সবাই ঘেমে মেয়ে অস্থির, কিন্তু নাচ এনাদের থামবে না, নাচতেই হবে। আর পিছনে যে দাদুটাকে দেখছো, ওনারই ছেলের বিয়ে। তো উনিও দারুণ নেচেছেন, মানে গরমকে এরা বলবে দূরে থাক, এরকম একটা অবস্থা, যা নাচানাচি করেছে এরা। তো যাই হোক, অনেকক্ষণ নাচানাচির পরে তারপরে ফাইনালি এরা গেছিলো উপরে, মানে রেডি হতে। তো রেডি হয়ে নামতে নামতে প্রায় 8:30, আর আমি আগে এসে তোমাদেরকে বউকে দেখালাম, কারণ এরপরে কোনো যাত্রী ঢুকে গেলে আর দেখাতে পারবো না, প্রচণ্ড ভিড় হয়ে যাবে, আর এমনিতেই প্রচণ্ড গরম। তো দেখতেই পাচ্ছ খুব মিষ্টি লাগছে বউকে আর বরকে দুজনকে। তো তারপরে এসে আগে ফুচকা খেয়ে নিচ্ছি, কারণ তখন প্রায় বাজছিল 8:30 9:30 নাগাদ। তো তাই জন্য এসে আগে ফুচকা পাবো না বলে ফুচকাটা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে আবার উপরে গেলাম, উপরে গিয়ে তোমাদেরকে দেখালাম পুরো ভেন্যুটা, মানে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এইটা হচ্ছে আমার লুক, ফাইনাল লুক। তো যাই হোক, ফাইনাল লুকের পুরোটা ভিডিও করতে পারিনি, তাই জন্য তোমাদের কিছু ছবি দেখিয়ে দিলাম, আর ছবি দেখে তোমরা দেখে নাও আর বলো আমাকে কেমন হয়েছে আমার লুকটা। তো যাই হোক, সেজেছি এত সুন্দর করে, কিন্তু ঘেমেছিও চরম। আর এটা হচ্ছে বাইরের মানে ডেকোরেশনটা, যেটা দেখতে পাচ্ছ, এদিকে টুনি লাইট করেছে, গেট করেছে, আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়া চলছিল। তো যাই হোক, এখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে সবটা। তারপরে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম, তার করতে দেখি কোনো যাত্রী ঢুকে গেছে। তো এই দেখো দেখতেই পাচ্ছ কোনো যাত্রীর লাইন পড়ে গেছে একবারে। আর মানে তত্ত্বগুলোও এনেছিল, সেগুলো খুব সুন্দর করেছিল। আর এত ভিড়ের মধ্যে তো ভিতরে যাওয়ার কোনো চান্সই নাই, একদম বাইরে লক্ষ্মী মেয়ের মতো চুপ করে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, তারপর অনেকক্ষণ পর একটু উপরে এলাম, কারণ একটাও ছবি তুলতে পারিনি বর বউয়ের সাথে। তো ভাবলাম এসে ছবি তুলবো, তো মা দেখি এত ভিড়, এখনও
এখনও মানে ফাঁকা হয়নি, তো তাই জন্য আবার উপর থেকে নিচে চলে গেলাম খেতে। তখন প্রায় 12টা বাজছিল। তো খেতে দেখো মা আর আমি বসে পড়েছি, আর এটা হচ্ছে মেনু কার্ড, তোমরা দেখে নাও। আর যে পাশে বড় বউয়ের ছবি। তো এই তো এখানে দিয়ে দিয়েছে আমাদেরকে প্লেট, আর তারপরে দিয়ে দিয়েছিল স্যালাড। এখানে আরও অনেক কিছুই ছিল, যেহেতু মেলা রাত্রির করে ফুচকা খেয়েছি সেহেতু পেট ভর্তি, তাই জন্য অনেক কিছু স্কিপ করে গেছি। তোমরা মেনু কার্ডে একটু দেখে নিও। তো আমি জাস্ট মানে প্লেন ভাত আর মাটন খেয়েছি, এর বেশি কিছু খেতে পারিনি, কারণ পেট পুরো লড়ছিল আর প্রচণ্ড গরম ছিল। এত গরমে ওসব খাওয়া মানে একটা হ্যাকটিকের ব্যাপার। যাই হোক, তো দেখতে পাচ্ছ এখানে আমাকে মটন দিয়ে দিচ্ছে, আর মাটন দিয়ে এখন ভাত আমি খাচ্ছি। এইসব খাওয়ার পর লাস্টে একটু চাটনি আর একটু পাঁপড় নিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলো আইসক্রিম। আইসক্রিমটা খেয়ে মনে হচ্ছে জীবনটা একটু ফিরে পেলাম। যাই হোক, তারপরে উপরে চলে গেছিলাম ছবি তোলার জন্য। তো দেখি একদম পুরো ফাঁকা হয়ে গেছে, শুধু বর বউয়ের এখন ছবি তোলার পর্ব চলছে। আর এখানে ভিডিও করতে পারিনি, তাই জন্য আমি কিছু ছবি তোমাদেরকে অ্যাড করে দিয়েছি, এটা তোমরা দেখে না। আর আমাদের বৌমনিকে খুব মিষ্টি লাগছিলো। তারপরে রাতে আর তো ঘুমিয়ে পড়েছিলাম, কোনো ভিডিও করার চান্স নাই। দেন তারপরে আবার চলে এসেছিলাম, এখন যাবো হচ্ছে বাড়ি। তো রাস্তায় বসে আছি বাসের জন্য, দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণ দাঁড়ানোর পর বাসও চলে এসেছিলো, আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো। তো তারপরে চলে এলাম বাড়ি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, বাই।